তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো। তুমি মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি। আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে আমাকে লালন পালন করেছ, বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ। তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এই কথা মুসা আলাইহিস সালাম বললেন। আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম। স্বাধীনতা লাগে, ব্যক্তিত্ব লাগে, বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হয়। 12 বছর নয়, বহুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন। দেবীনগরের সন্তান তারা, আপনার সন্তান তারা, আপনাদের ভাই তারা, আপনাদের ভাতিজা তারা। নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন, তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন। এটাই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন, আল্লাহ যেন তাদেরকে তাকওয়া ভিক্ষা দেন, পরহেজগারিতার ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সহিহ হাদিস পেশ করবে, জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে, জাতিকে পরকালমুখী করবে। এইটাই আমি দিন রাত আল্লাহকে বলছি। আমি যেটা আরো চেয়েছি, আমার মনে